দিয়ে আওয়াজ বুঝাইতাম, আমার নবী আপনার নবীর প্রিয় নাতি কারবালার জমিন আমি ধাপে ধাপে কথাগুলো বলবই। কে রাগ করলো গোসা করলো আমার কেন কিছু আসে যায় না। আমার একটাই পরিচয়, আমি হুসাইনি মুসলমান। লাল চক্ষুকে আমি ভয় পাই না, আমার চোখের মধ্যে আছে মদিনার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, যার নাম হলো হযরতে আলী আকবর। আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা গো, দেখছেন নি তারা কেমনে মুনাফিকিরা করলো? ওরা দিয়ে আমরা মারার জন্য আসতেছি। আমরা সুয়ান্দর জাম গাছে জামদর, যেমন বাপ তেমন সন্তান। কথা বলেন ঠিক না? ডাক দিয়া বলে, বাবা ওরা আসতেছে, অসুবিধা নাই, আপনি জায়গা মতো থাকেন, আমার বিদায় দেন, আমি প্রথম তাদের সঙ্গে মোকাবেলা করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবা, না না তুমি যাও না, নাভি থেকে নিচের অংশটা পাইছি আমি আমার নানার মতন। সুবহানাল্লাহ। আর নাভি থেকে উপরের জায়গাটা পাইছে তোমার চাচা ইমামে হাসান নবী নানার মতন। আর তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতন লাগে। তুমি যখন আমারে ডাক দাও, মনে হয় যেন আমার মদিনার নানা আমার সঙ্গে কথা বলতেছে। ও আলী আকবর, তুমি যাও না। আলী আকবর ডাক নিয়ে কয়, বাবা গো, যদি আমি না যাই এই পরীক্ষার সময় আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে? আমি তো ঘরে বসে থাকতে পারবো না। ও বন্ধুরে, ও শাস্তাগঞ্জ পুরান বাজারের বাবা, এবার ইমাম হুসাইন কই, পুত্রী পারলাম না তোরে ধইরা রাখতে, যা বাবা যা, তবে যাওয়ার সময় বারবার পিছন দিকে ঘুরে ঘুরে আমার একবার বাবা কইয়া ডাক দিও, কারণ এই কণ্ঠের আওয়াজটা শুনলে আমার কাছে বড় মজা লাগে, মনে হয় যেন মদিনার নানা আমার ডাক দিছে। ঠিক আছে বাবা, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া সুন্দর করে রওনা দিয়ে আলবিদা আবি আলবিদা, ও বাবা আমার বিদায় দেন, বিদায় বিদায় বলে তিনি রওনা হয়ে গেল। আরে আমার সমাজের মধ্যে একটা কথা আছে, উলার বিষ উলার ডালে। এমন কিছু মানুষ আছে একজনের না ফইরা একবার আর গায়ের মধ্যে আঘাত করতে না ফইরা দোকানে আগুন লাগায়, এমন মানুষ সমাজে আছে না নাই? এবার এমন ভাবে ওই কুফা নগরীর মুনাফিক মুসলমানরা যখন ইমাম হুসাইনকে দেখে নাই, তখন আলী আকবরের পাইয়া তেলে বেগুনে জ্বলে উঠছে। বাপের সঙ্গে যেহেতু পারি না, তার ছেলের ঠিক করে ফেলামু, ডান দিক দিয়ে আক্রমণ করে আল্লাহ রহমতে পারে না, বাম দিক দিয়ে আক্রমণ করে আল্লাহ রহমতে পারে না, সামনে দিক দিয়ে আক্রমণ করে আল্লাহ রহমতে পারে না। আপনারা জবান খুলে বলেন, আহলে বাইতের গায়ের মধ্যে গায়ের জোর না বেলায়েতের জোর? ওই বেলায়েতের জোর লইয়া যখন তিনি যুদ্ধ শুরু করে দিলেন, কোনোভাবে পারে না। এবার চতুর্দিক দিয়ে আলী আকবরকে এমন ভাবে গ্রাও করলো, এরা সিদ্ধান্ত নিল কন্ট্রোলারে তাড়াতাড়ি ছিদ্র কইরা দেয়, কন্ট্রোলারে ধ্বংস কইরা দেয়। একটা বিয়াদব আলী আকবরের গলার ভিতরে এমন সুরে একটা তীর ঢুকাইয়া দিছে। আলী আকবর তিনি মনে মনে কল্পনা করলে কি রে, যে এই কণ্ঠটা আল্লাহ আমাকে আমার নবীর মতন দান করছে, এই কণ্ঠের মধ্যে তোরা কেমনে আঘাত করলি? এই কথা বইলা হঠাৎ করে মনে হয়ে গেছে আমার আব্বা না আমার ডাকটা শুনবার লাগিয়া পাগল। আমি জন্মের মতন শেষবারের মতন আমার বাপের একবার বাপ কইয়া ডাইকে আসি। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো আমার যুবক ভাইরা ওয়াজের বিষয়ে কারবালা বুঝতে হবে আপনার।